হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, জুমাবার। তো আজকে ইলিশ মাছ রান্না করছি মেখে ঝেঁকে। একদম দেশীয়ভাবে ইলিশ মাছ হালকা মশলা দিয়ে করে যে ওইভাবে করেছি। এখানে একটা কাঁচা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিচ্ছি আজকে। একবার নৌকাতে দেখেছিলাম, মানে ইউটিউবে দেখেছিলাম যে নৌকার মধ্যে রেখে তো এরকম করে ইলিশ মাছ, আমি তো বাটাবাটি করি নাই, ওরা বাটাবাটি করে তারপরে মাখা ঝাঁকা দিয়ে রান্না করেছে। তো আমি ভাবলাম আজকে ওভাবেই আমি রান্না করব মাছগুলা। তো এই হচ্ছে মাখা ঝাঁকা শেষ, এই তো এরকম করে এখন চুলায় বসাই দিব। সুন্দর, আমার আবার ইলিশ মাছের ডিম প্রিয়, তাই ইলিশ মাছের ডিম হওয়াতে আমি বেশ খুশি। এই যে হয়ে গেল। তো আর একটু ঝাল দেওয়ার ইচ্ছা ছিল বাচ্চাদের কারণে, কারণ বাচ্চারা খুবই ইলিশ পছন্দ। রাতে বলেছি বাবা আজকে ইলিশ মাছ রান্না করব, তো আমার বাচ্চা তো অনেক খুশি হয়েছে। তো এই জন্য আমি বেশি একটা মরিচ দিলাম না। তো এই হলো, আজকে রান্না বসাই দিব চুলায়, শেষ হলে দেখাবো বাকিটা। আজকে সুরেশ তেল দিয়ে, খাঁটি সরিষ তেল দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো এই যে হলোগ্রাফটা দেখে নেবেন, কারণ সুরেশ হচ্ছে ইলিশের মানে সরিষার তেলের মধ্যে বিখ্যাত আমার কাছে মনে হয়। যতই যে আনুক দূর থেকে করে, যতই যে দূর থেকে আনুক না কেন, রাজশাহী থেকে বা যে কোনো জায়গা থেকে, কিন্তু আমার মনে হয় বেস্ট সুরেশ তেল। এটা হচ্ছে আমার একদম ফেভারিট। সবাই সরিষার তেল কিনলে সুরেশ কিনবেন, কারণ সুরেশ হচ্ছে খুবই মানসম্মত। এখন সরিষ তেলটা ইলিশের মধ্যে দিয়ে দিব, দিয়ে দিলাম। হিলোলের একটা চ্যানেল দেখেছিলাম, ওইখানে একটা গ্রাম্য ইলিশ রান্না করেছিল ঠিক এইভাবেই মেখে ঝেঁকে। তো সুরেশ তেলটা দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে করছি। অনেক সুন্দর ইলিশের একটা ফ্লেভার, সব মিলে জোস। আজকে সুরেশ তেল দিয়ে, খাঁটি সরিষ তেল দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো এই যে হলোগ্রাফটা দেখে নেবেন, কারণ সুরেশ হচ্ছে ইলিশের মানে সরিষার তেলের মধ্যে বিখ্যাত আমার কাছে মনে হয়। যতই যে আনুক দূর থেকে করে, যতই যে দূর থেকে আনুক না কেন, রাজশাহী থেকে বা যে কোনো জায়গা থেকে, কিন্তু আমার মনে হয় বেস্ট সুরেশ তেল। এটা হচ্ছে আমার একদম ফেভারিট। সবাই সরিষার তেল কিনলে সুরেশ কিনবেন, কারণ সুরেশ হচ্ছে খুবই মানসম্মত। এখন সরিষ তেলটা ইলিশের মধ্যে দিয়ে দিব, দিয়ে দিলাম। হিলোলের একটা চ্যানেল দেখেছিলাম, ওইখানে একটা গ্রাম্য ইলিশ রান্না করেছিল ঠিক এইভাবেই মেখে ঝেঁকে। তো সুরেশ তেলটা দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে করছি। অনেক সুন্দর ইলিশের একটা ফ্লেভার, সব মিলে জোস।